হ্যালো ট্রেডার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আরেকটা লাইভ ট্রেডিং সেশন ভিডিও নিয়ে। আজকের ট্রেডিং ভিডিওটা হতে যাচ্ছে, হ্যাঁ এবারে যে আমি বলবো না যে ইউনিক, কারণ ইউনিক কোনো ব্যাপার নাই। আজকে ট্রেডিং এ জাস্ট আপনি দেখতে পারবেন যে আমার স্ট্র্যাটেজি ব্যবহার করে কিভাবে, মানে আমার বলতে আমি যে স্ট্র্যাটেজিটা ব্যক্তিগতভাবে মার্কেটে টেস্ট করেছি এবং আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রফিটেবল। সো আমার ব্যক্তিগত টেস্টেড স্ট্র্যাটেজি দিয়ে হচ্ছে আজকে আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করব এবং ট্রেডগুলো কোথায় এক্সিট করব, কোথায় প্ল্যান করব, এবং আমরা ফুল টিপি টার্গেট অথবা নাকি পার্শিয়ালে বের হয়ে যাব, সেই প্ল্যানটা আসলে কিভাবে করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আহ, তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই গোল্ড। হ্যাঁ, গোল্ড, আই লাভ গোল্ড বিকজ গোল্ডে হচ্ছে ছোট ছোট মুভ থেকে আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারি, যেটা অন্য সকল ফরেক্স পেয়ারে লাইক মাইনর পেয়ারে বা মেজর পেয়ারেও আমরা হচ্ছে এরকম মুভ এক্সপেক্ট করতে পারি না। এর জন্য আমরা হচ্ছে গোল্ডকে প্রায়োরিটি দিয়ে থাকি স্ক্যাল্পিং করার জন্য। তো আমরা হচ্ছে গোল্ডে ট্রেড করব স্ক্যাল্পিং, জাস্ট দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম দেখি। ওকে, 15 মিনিট টাইম ফ্রেম হচ্ছে কারেন্টলি বিয়ারিশ মার্কেট। এই বিয়ারিশ মার্কেটে আমরা হচ্ছে সেল দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে একটা এরিয়া যেখান থেকে মার্কেট হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা লেভেল আছে। তো এখান থেকে মার্কেট হচ্ছে বাউন্স ব্যাক করতে পারে। এবং 5 মিনিটে যদি দেখি আমরা, 5 মিনিটে হচ্ছে অলরেডি বুলিশ মার্কেট, হচ্ছে এখান থেকেই বুলিশ স্ট্রাকচার হচ্ছে মুভ করে, শিফট করে। তো এরপর থেকে হচ্ছে মার্কেট উপর দিকে যাচ্ছে। আই লাইক দ্যাট। 5 মিনিট বুলিশ, 15 মিনিট বেয়ারিশ এবং হচ্ছে 1 মিনিট অলসো বুলিশ। ওকে, তো এই 5 মিনিটের ক্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকে মার্কেট, এখান থেকে রেজিস্ট্যান্স, এখান থেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স অলসো। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তো এখানে আমরা হচ্ছে বাই ট্রেড প্ল্যান এখন করব না, আমরা হচ্ছে ওয়েট করব সেল সেটআপ তৈরি হওয়ার জন্য, অথবা আমরা পারফেক্ট একটা সেটআপ হওয়ার পরে ট্রেড করব। এখন আমাদের কাজ হচ্ছে মার্কেটে শুধু ওয়াচ করা। তো গাইস, আমি হচ্ছে মার্কেট এখন ওয়াচ করব এবং যখন আমাদের সেটআপটা আসবে, সেটআপটা হবে, তারপরে আমরা হচ্ছে এক্সপ্লেন করব এবং ট্রেড করব। যদিও এটা হচ্ছে ডেমো একটা অ্যাকাউন্ট, তো আই থিংক আমাদের সবচেয়ে ভালো যে জিনিসটা আছে ফরেক্স মার্কেটে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করতে পারি বা আমাদের স্ট্র্যাটেজিগুলো টেস্ট করতে পারি। তো এটাই এনাফ। তো আমরা হচ্ছে ডেমো দিয়ে কাজ করব। আপনাদের যদি ক্যাপিটাল না থেকে থাকে তাহলে আপনাদের জন্য হাইলি রিকমেন্ড করব আমি ডেমোতে আপনারা হচ্ছে ট্রেড করবেন, প্র্যাকটিস করবেন এবং আপনাদের স্ট্র্যাটেজিগুলো টেস্ট করবেন। ওকে, তো আমরা হচ্ছে ওয়েট করি সেটআপের জন্য। ওকে গাইস, আমরা হচ্ছে এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম এবং আমাদের স্টপ লস ও টার্গেট আমরা সেট করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। তো এখান থেকে মার্কেটে যদি আমরা রিঅ্যাকশন দেখতে পাই তাহলে আমরা হচ্ছে এখানে ট্রেডটা ক্লোজ করে দিব এবং এখন আমরা ট্রেডটাকে ব্রেক ইভেনে সেট করে দিতে পারি। তো দেখা যাক, আমরা ট্রেডটাকে ব্রেক ইভেনে সেট করব এবং আমরা হচ্ছে হোল্ড করার চেষ্টা করব।
ওকে গাইস, লেটস গো। মার্কেটে কিন্তু হিউজ পরিমাণের একটা মোমেন্টামের সাথে আমাদের ট্রেডটাকে হচ্ছে ক্লোজ করে দিল গ্রিনে। তো এই ট্রেডটা নেওয়ার লজিকটা আসলে কি, লজিকটা যদি আপনাদেরকে বলি এবং ট্রেডটার গুড সাইড এবং ব্যাড সাইড আপনাদেরকে এক্সপ্লেন করব, চলেন শুরু করা যাক। তো প্রথমে ট্রেডটার গুড সাইড নিয়ে আমরা আলোচনা করি। গুড সাইড হচ্ছে মার্কেট হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, যেটা হচ্ছে আমাদের বেস্ট টাইম ফ্রেম, সেটা হচ্ছে বেয়ারিশ। ওকে, মার্কেট হচ্ছে বেয়ারিশ এবং প্রিভিয়াসলি এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স, সাপোর্ট, সাপোর্ট, সাপোর্ট এবং সাপোর্ট। তো এখন কিন্তু এটাকে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। তো এজন্য আমরা হচ্ছে এটাকে জাস্ট মার্ক করছি এবং 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, ওয়েট, ওকে, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে বুলিশ এবং প্রিভিয়াসলি যে স্ট্রাকচার থেকে মার্কেট হচ্ছে রিভার্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই স্ট্রাকচার, স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2। এখান থেকে মার্কেট হচ্ছে হাইলি রিভার্স হওয়ার চান্স, সম্ভাবনা থাকে। তো এজন্য আমরা এটাকে জুন করছি এবং 1 মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে, তো মার্কেট কিন্তু 5 মিনিটে হায়ার হাই লেভেলে এবং 15 মিনিটে বেয়ারিশ। তো তার মানে মার্কেট যখন হায়ার হাই থাকবে তখন কিন্তু একটা চান্স থাকে মার্কেটে রিভার্স করার। ওকে, এজন্য হচ্ছে আমরা আহ, এখানে ট্রেডটা প্ল্যান করছিলাম। তো 1 মিনিটে এখন আবার দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে বেয়ারিশ। তো এখন কিন্তু এখানে আবার যখন বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হবে তখন কিন্তু আমাদের একটা ট্রেড সেট আপ হবে, বাট এখানে আমরা ট্রেডটা নাও করতে পারি কারণ এটা হচ্ছে একটা রিস্কি। কারণ হচ্ছে প্রিভিয়াসলি 5 মিনিট স্ট্রাকচার, 5 মিনিট কিন্তু বুলিশ। তো বুলিশ স্ট্রাকচার থেকে মার্কেট হচ্ছে রিজেকশন দিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে। তো হার্ড টাইম ফ্রেম যখন আপনার যে ডাইরেকশনে থাকবে সেই ডাইরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেটা হচ্ছে একটা স্ট্রং মোমেন্টাম জোন। তো এখান থেকে হচ্ছে এখন উপর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এজন্য এখানে আমরা যখন আমাদের এন্ট্রি সেটআপ তৈরি হবে তখন আমরা এখানে ট্রেড করব না। তো এই জন্য জাস্ট আমরা ট্রেডটা নিছি। তো ট্রেডটা নেওয়ার যদি এক্সাক্ট রুল থাকে সেটা হচ্ছে বলে নেই, 15 মিনিট বেয়ারিশ, 5 মিনিট হচ্ছে হায়ার হাই আর লেভেলে মার্কেট এবং 1 মিনিট হচ্ছে বেয়ারিশ মার্কেট তৈরি করে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন। তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট এখানে ট্রেডটা করি, ব্রেকআউট করার পরে নিকলাইন। তো এখান থেকে মার্কেট এখন হচ্ছে ব্রেক করছে, রিট্রেস্টের আগে আমরা হচ্ছে এন্ট্রিটা নেই। তো এখন আবার ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, বাট এখানে একটু রিস্কি হয়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে 1:1-এ বের হয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের ট্রেড। আশা করি আপনারা হচ্ছে কিছু বুঝতে পারলেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।